কিন্তু সেই খুশির দিনটাও যেন একদিন না একদিন শেষ হয়ে যায়, একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। তাই আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা দিনই একটা জন্মদিনের মতো করেই বাঁচা উচিত, না হলে সেটা একটা পাস্ট হয়ে যায়। এই স্মৃতিটাকে নিয়ে একটা গান আমার মনে পড়ে। গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্ক্রেবেল ডে। এতদিন তো আমাদের সবার চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো 2010 থেকে আমাদের এই পড়াশোনার লাইফটা শুরু হয়েছিল, মানে স্কুল জীবনের লাইফটা 2026-এ গিয়ে আজ শেষ হয়ে যাচ্ছে। তো আজ ছিল লাস্ট পরীক্ষা, সায়েন্স আর্টস দুটোরই কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স পরীক্ষা ছিল। তো আমরা প্রতি বছর ছাত্ররাই এটা অর্গানাইজ করি দিনটার। তো সেই মতো আজ তো 12টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে গেছে সবার। তো আজকে 12:30 1টার থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের স্ক্রিবেল ডে। শুধুমাত্র আমাদের স্কুল না, প্রত্যেকটা স্কুল, শনিদেবী স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল, সব স্কুল থেকে কিন্তু সব ছাত্রছাত্রীরা এসছে। আর এই যে আমাদের গ্রুপটা, আমরা একসাথেই রয়েছিলাম। তো আজ যা সেরকমভাবে সবাই গ্রুপ করেছিল না, সবাই সবার মতো করে মজা করছিল। আজকের এই যে সময়টা, এই সময়টায় হয়তো আমরা হাসি মজা করছিলাম, কিন্তু বাড়িতে এসে তারপর আমরা বুঝতে পেরেছি যে আমাদের মানে কি আমরা হারালাম বা হারাতে চলেছি আমাদের লাইফে। তো আমি বলবো যে তোমরা যে জামাগুলোতে নাম লেখা আছে, তো সেই নামগুলো লেখা বাদে আর যা যা লেখা আছে সেগুলোকে প্লিজ ইগনোর করো। কারণ কারণ এখানে অনেক অশালীন কথা লেখা রয়েছে, জানোই, বোঝোই যে তো বন্ধুবান্ধবরা একসাথে হলে কীরকম কী হতে পারে। তো আমি মানে এটাকে যে ব্লগ বানাবো সেরকম কোনো ইচ্ছে ছিল না, তো মোমেন্টগুলোকে ক্যাপচার করার জন্যই ভিডিওগুলো করেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনে হলো না এটাকেও ব্লগ করে রাখি। তো ব্লগ করতে গেলে তো তাহলে একটা বড় ভিডিও লাগবে। তো আমি তো অনেক ভিডিও করিনি, টুকটাকি ভিডিও করেছিলাম। তো আমার বন্ধু বান্ধবীরা যারা যারা ভিডিও করেছিল, তো সবার থেকে কালেক্ট করে মোটামুটি একটা ভিডিও দাঁড়িয়েছে। তো সবার স্মৃতিগুলোকে একসাথে, আর এই যে এই টাইমটায় সবাই আমরা মানে মাঠে যতজন ছিলাম সবাই একসাথে হয়েছিলাম একটা গ্রুপ ফটো তোলার জন্য আর একটা ভিডিও করার জন্য। এতক্ষণে হয়তো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলের রিলটা দেখেই নিয়েছো। তো মইনাকে একটা রিল পোস্ট করেছে, ওটা হয়তো এতক্ষণে তোমরা দেখে নিয়েছো। তো বিষয়টা হচ্ছে সবাই আজকে এখানে আসেনি, অনেকে মানে যেহেতু আমাদের 23 তারিখে শেষ হয়েছে এক্সাম, যাদের বায়োলজি ছিল, তো অনেকের 23 তারিখেই পরীক্ষা শেষ হয়ে গেছে, জন্য অনেকে বাইরে চলে গেছে ঘুরতে বা অনেক দরকারি কাজে চলে গেছে, এই জন্য অনেকেই ছিল না। তো যে কজন ছিল প্রচুর ছিল। সারা জীবনে ভুলতে না পারার মতো এমন একটা দিন, স্কুল লাইফের শেষ দিন। আর এই তো এখন আমাদের একটু গরম লাগছিল সবার, এর জন্য আমরা এখন একটু স্প্রাইট খেতে যাচ্ছিলাম। প্রচুর গরম ছিল, এমনিতেই তো মাঠে, খোলা মাঠেই ছিল, তো রোদটাও আস্তে আস্তে চড়া হচ্ছে কারণ গরমের দিন পড়ে যাচ্ছে না। তো ফুল শার্ট পরা ছিলাম, এমনিতেই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, জল তো কেউই ক্যারি করিনি, তো ওই জন্য জল তেষ্টা পেয়ে গেছিলো। তাই এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি জল খেতে। তো আশেপাশে যেহেতু দুপুরের টাইম ছিল, প্রচুর দোকান থাকলেও ওই দোকানগুলো বন্ধ ছিল, ওর জন্য আমরা এখন একটু দূরে হেঁটে স্প্রাইট বা জল কিছু একটা খেতে যাচ্ছিলাম, কিন্তু দূর দূরান্তে কোনো দোকানই ছিল না। এত রৌদ্র ছিল কি আর বলবো। তো আমরা আর হাঁটতে পারছিলাম না, তারপর আমরা একটা জায়গা দেখে সবাই মিলে বসে পড়েছিলাম। মাহিয়া স্বর্ণ গিয়ে আমার জন্য স্প্রাইট নিয়ে এসেছিলো। আর এই দেখো অনন্যা এখন ঢং করে আমাকে একটা ফুল দিল, পলাশ ফুল। আর ওই যে তোমরা সামনে গাছটা দেখতে পাচ্ছ, পলাশ ফুলের গাছটা, ওটা যখন আমরা ক্লাস 5-6 থাকি তখন থেকে কিন্তু ফুল দেয়, তো এটা আরও অনেক আগের গাছ। তো এই যে আমরা বসে বসে এখন স্প্রাইটের অপেক্ষা করছি আর বসে বসে একটু গল্প করছি। তারপর আমরা স্প্রাইট টাইট খেয়ে আবার মাঠে চলে এসেছি। তো এখন এই যে দেবজিৎ এখন তোমাদের উদ্দেশ্যে কিছু একটা বলছিল, তো আলতু ফালতু কথাই বলছিল, ওর জন্য ওটাকে আর ভয়েসটা দিলাম না। তো এই যে এখন আমরা সবাই আবার লেখালেখি শুরু করে দিয়েছি, আর তার সাথে এখন চলছে ফটো, লাস্ট মিনিট ফটো তোলা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 3টে 3:30 মতো বাজে, আর বেশি দেরি করা যাবে না। তো
কারণ স্কুলে পরীক্ষা দিয়ে অনেকে না খেয়ে চলে এসছে, তো টাইমটা বেশিক্ষণ এখানে আর কাটানো যাচ্ছে না। তো পরিস্থিতি ভালোও না যদিও বা, অনেক কুড়োপাড়া হয়ে গেছে, অনেকের জামা টামা ছেঁড়া হয়ে গেছে। তো এখানে যদি আর বেশিক্ষণ থাকা যায় তাহলে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। তো এই তো এখন লাস্ট মিনিট সবাই সবার জামাতে নাম লিখে নিচ্ছে। পাস্ট হয়ে যায়। এই স্মৃতিটাকে নিয়ে একটা গান আমার মনে পড়ে, আর এই যে 2010 থেকে 2026 এই পুরো ব্যাচটা সবাই একসাথে। याद आएंगे ये पल पल, ये है प्यार के पल, चल সবাই আজ কত খুশি, তাই না? এই যে আজ দেখলে, আজকের পর হয়তো অনেকের সাথে অনেকের দেখাই হবে না, হয়তো 2 বছরে একবার, 3 বছরে একবার, বা হয়তো মাসে, কিন্তু সেরকম যোগাযোগটা থাকবে না। ভাবো তো, ধরো যাদের আমরা মুখটা চিনি, রাস্তাঘাটে জানি, যে নামটুকু জানি, যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নেই, তাদের সাথে তো আমাদের দেখা হবে না, তখন কেমন খারাপটা লাগে। তো সব কিছুর একটা শেষ আছে। আর এই দেখো, এই ভাইগুলো তখন আমাদের দেখে কি হাসছিল, দেখো মনে হচ্ছিল, দেখো আমাদের তো এই যে স্কুল লাইফটা আজ শেষ হলো, আর আজ কিন্তু ওদের এই যে স্কুল লাইফটা শুরু হলো। আর এই যে এখন চলে এসেছি বাড়িতে। আমি জানি এই ব্লগে এই পুজো রিলেটেড কিছু দেওয়া খুবই অড, কিন্তু তাও দিলাম কারণ ব্লগটা নাহলে ছোটো হয়ে যেত। আজ হচ্ছে আমাদের বাড়িতে যে কালী পুজো হবে, তো যেই রুমটায় পুজো হবে সেই রুমটাকে রং করা হচ্ছে। উপরটা করা হবে না, জাস্ট নিচটুকুই করা হবে, কারণ নিচের রংটা উঠে গেছে, আর ওখানে আলপনাও দিতে হবে। তো এখন ও জায়গাটাই রং করা হচ্ছে। রশিদ কাকু এসছে, খুব সুন্দর করে রং করে দিচ্ছে। আর এই যে দেখো, বাইরের এই জায়গাটাতেও না একটা আলপনা দেওয়া ছিল 2 বছর আগে যখন পুজো হয়েছিল তখন, কিন্তু ওই রংটা তো উঠে গেছে আলপনাটা। তো আমি কাকুকে বললাম, কাকু ওটা তো ঢাকার কোনো উপায় নেই, তুমি এক কাজ করো, তুমি ওটাতে লাল রং করে দাও, তাহলে ওই লাল রঙের উপর আমি আবার নতুন করে আলপনা দিতে পারবো। আর এখানে তো 2 জায়গায় ছিল রং চটা জায়গা, তো ওখানে তো ভাল লাগতো না, ওর জন্য তাই কাকু বললাম, কাকু তুমি 2টো দিয়েছো তো আর একটা ছোট দিয়ে দাও, তাহলে পরপর হবে, ওখানে আরও যদি আলপনা করা যায় সুন্দর লাগবে। তো এই বুদ্ধিতে এখন এই কাজটা করা হলো। তারপর দুপুরে আমরা একটু সবাই মিলে আজকে দেখা করেছিলাম ফুলদিঘির পার্কে। তেমন কোনো প্ল্যান ছিল না, তো সবাই আমরা মানে অনেকে এখানে আমাদের ছিলাম, তারা একটু অ্যাপ্লাই করতে গেছিলাম ক্যাফেতে, তো ওখান থেকেই সবাই এখন দেখা করেছি। আর তারপর সন্ধ্যেতে বেরিয়েছিলাম একটু, মানে সন্ধ্যের আগে বিকেলে অনেকের সাথে অনেক দিন ধরে বেড়ানোর প্ল্যান হচ্ছিল, তো যাওয়া হচ্ছিল না, তাই আজকে আমি আর অনেক চলে গেছিলাম গড়ে একটু ঘুরতে, কোনো কিছুই না, একটু সময় কাটাতে। ফাঁকা সময় ছিল, ভাবলাম যাই একটু ঘুরেই আসি। সেরকম প্রিপারেশন নিয়েও আসিনি, কিছু রেডি হয়েও আসিনি, নর্মাল একটু ঘুরতেই এসেছি। আজকে ঘরটা কি ফাঁকা দেখো, এমনিতেই তো খুব একটা লোক থাকে না, তাও আজকে একদম ফাঁকা, কোনো পশু পাখি কিচ্ছু চড়ে বেড়াচ্ছে না। এখানে শুধুমাত্র 2টো জনপ্রাণী, আমি আর অনেক। আর তারপর রাতে ছিল আমাদের ইংলিশ টিউশনের পিকনিক। তো এই যে এখন সবাই বসে আছে, কেউ কাজ করছে, তো আমিও তো কাজ করব, তো তার আগে ভাবলাম একটা ভিডিও করে রাখি, এটাও একটু মেমোরি হয়ে থাকুক। এই যে পুরবী এখানে পেঁয়াজ কাটছে, সবাই এখানে বসে বসে গল্প করছে। আর এখনও স্যার আসেনি, এসেছিল 2-3 বার কাজের জন্য, জিনিসপত্র দিয়ে গেছে, এখন স্যার গেছে কাকিমণি আর ভাইকে আনতে। আর এই যে এখানে প্রেরণা কিছু একটা বলার চেষ্টা করছিল, তো ওদের দাবি ছিল ওরা নাচ করবে, তাই বক্সের, তো সেটাই ওরা বলছিল। তো অ্যাট লাস্ট ওদের কথা ভেবে স্যার বক্সও এনেছিল। তো সবাই এখন বসে বসে কাজ করছি। আর এই যে এখন চলে এসছে কিন্তু বক্স ওদের নাচানাচির জন্য। এই যে সবাই চলে এসছে, এখন বসে বসে নাচ গান আড্ডা দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।